ইউজিং এক্সপ্লিসিট কার্সর। আমরা কার্সর দুই ধরনের পড়ে এসেছিলাম, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট কার্সর হচ্ছে এসকিউএল স্টেটমেন্টকে প্রসেস করার জন্য প্রয়োজন হয়, ওটা ওরাকল সার্ভার ম্যানেজ করে। আর এক্সপ্লিসিট কার্সর হচ্ছে ইউজার তার নিজের প্রয়োজনে ক্রিয়েট করে, ইউজার ক্রিয়েটেড। Every SQL statement that is executed by the Oracle server has an associated individual cursor. Implicit cursor declared and managed by PLSQL for all YAML and PLSQL select statement. Explicit cursor declared and managed by programmer. Implicit একটা স্টেটমেন্টকে প্রসেস করার জন্য ইন্টারনালি ম্যানেজ হয়, আর এক্সপ্লিসিটটা হচ্ছে আপনাকে ডিক্লেয়ার করতে হয়, অ্যাক্টিভ সেট ডিফাইন করতে হয়, আপনাকে ম্যানেজ করতে হয়। এক্সপ্লিসিট কার্সর দেখেন, একজন ইউজার কার্সর ডিক্লারেশনে একটা সাবকোয়েরি লিখেছে, ওই সাবকোয়েরি দ্বারা একটা অ্যাক্টিভ সেট তৈরি হয়েছে, কিছু ডেটা আছে, একটা অ্যাক্টিভ ডেটা সেট তৈরি হয়েছে। সেই ডেটা সেটের ডেটাগুলো একটা একটা করে পয়েন্টিং করে করে কি করবে, কম্পেয়ার করবে। কন্ডিশন মিট করলে ডিসপ্লে, কন্ডিশন মিট না করলে ডিসকার্ড, মানে বাদ দিবে। Explicit cursor function can perform row by row processing beyond the first row written by the subquery. কার্সরটা ব্যবহৃত হয় রো বাই রো প্রসেস করার জন্য। সাবকোয়েরি যে রিটার্ন করে, সেই রিটার্নে সবার প্রথমে যে রোটা থাকে সেই রো ধরে প্রসেস করা শুরু করে। সাবকোয়েরি কিসের জন্য? রো বাই রো প্রসেস করার জন্য। আর প্রথম রো প্রসেসিং শুরু হয় কোথা থেকে? সাবকোয়েরি যে ডেটা সেট রিটার্ন করে সেটা ফার্স্ট রো থেকে। Keep track of the row that is currently being processed. পয়েন্টার কি করে? ট্র্যাক রাখে কোনটা কারেন্টলি সে প্রসেস করেছে। Enable the programmer to manually control explicit cursor in the PLSQL. Explicit cursor মেথডে ম্যানুয়ালি কার্সরটাকে কন্ট্রোল করা প্রসেস কি আছে? অ্যাক্টিভ আছে। এনেবল কন্ট্রোলিং এক্সপ্লিসিট কার্সর, মানে কার্সরের লাইফ সাইকেল। কার্সরে কি একটা কার্সর যে আপনি ডিক্লেয়ার করছেন অ্যাক্টিভ সেট রিলিজ পর্যন্ত যে একটা তার লাইফ সাইকেল, যে যে স্টেপগুলো সে কি করে ওভারকাম করে। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিক্লারেটিভ সেকশনে ক্রিয়েট নেম এসকিউএল এরিয়া। একটা কার্সর ডিক্লেয়ার করতে হয় ডিক্লারেটিভ সেকশনে, দ্যাট মিন্স একটা এসকিউএল এরিয়া ক্রিয়েট করতে হয়। শুরুতে কি ডিক্লারেটিভ সেকশনে কার্সরটাকে ডিক্লেয়ার করতে হয়। ডিক্লেয়ার করার সময় সেখানে কি ইউজ করতে হয়? একটা সাবকোয়েরি, যে সাবকোয়েরি দ্বারা অ্যাক্টিভ সেট তৈরি হবে। ডিক্লেয়ার করার পরে আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভ সেট ওপেন করতে হয়। ডিক্লেয়ার করার পরে কি করতে হয়? ওপেন করতে হয়। কার্সরটা আপনি যখন ওপেন করবেন ওপেন স্টেটমেন্ট দ্বারা, তখন আপনি কার্সর ডিক্লারেশনে যে সাবকোয়েরি ইউজ করেছেন সেই সাবকোয়েরি দ্বারা একটা অ্যাক্টিভ ডেটা সেট আইডেন্টিফাই হয়। সাবকোয়েরি আবার বলছি, সাবকোয়েরি ডিক্লারেশনে মানে কার্সর ডিক্লারেশনে আপনি যে সাবকোয়েরি ইউজ করেছেন ওই সাবকোয়েরি দ্বারা একটা অ্যাক্টিভ সেট আইডেন্টিফাই হয়। কখন? কার্সরটা ওপেন করলে।
ক্লিয়ার? তারপর হচ্ছে ফিচ। কার্সরটা ওপেন করার পরে অ্যাক্টিভ সেটে যে ডেটাগুলো আছে সিরিয়াল অনুযায়ী মানে একটা একটা করে রো বাই রো আপনি কি করবেন, প্রসেস করবেন, পিচ করবেন। রো বাই রো প্রসেস করার জন্য পিচ করবেন সবার উপরে, মানে কোয়েরি দ্বারা রিটার্ন রোর মধ্যে সবার উপরে যেটা থাকবে শুরুতে আপনি সেটাকে পিচ করবেন। লোড কারেন্ট রো ইনটু ভেরিয়েবল, পিচ করবেন মানে কি ভেরিয়েবলে রাখবেন, ভেরিয়েবলে রেখে সেটাকে আপনি প্রসেস করবেন আপনার যে অ্যাকশন পারফর্ম করার জন্য আপনি কাজটা দিয়েছেন। এইভাবে আপনি কি করবেন, অ্যাক্টিভ সেটে যতগুলো রো আছে সবগুলো রো প্রসেস করবেন। অ্যাক্টিভ সেটে যতগুলো রো আছে সবগুলো রো প্রসেস করবেন। প্রসেসিং এ দেখেন প্রসেস লুপিং হবে, প্রসেসটা কি হবে, লুপিং হবে। এমটি ইয়েস যতক্ষণ পর্যন্ত আপনার কার্সরটা এমটি ইয়েস না হবে, মানে খালি না হবে, মানে এমটি নো হবে, ততক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে আপনি একটা একটা করে রো কি করবেন, পিচ করবেন, মানে ভেরিয়েবলে রাখবেন। টেস্ট ফর এক্সিস্টিং রোস, রিটার্ন টু পিচ ইফ রোস আর ফাউন্ড। তারপর হচ্ছে কি লাস্ট স্টেপ, ক্লোজ কার্সর। আপনি যখন কার্সরটা ডিক্লেয়ার করেছেন মেমোরিতে একটা স্পেল এরিয়া লোকেট হয়েছে না, যখন আপনি কার্সরটাকে ক্লোজ করবেন তখন সে কি করবে, রিলিজ করে দিবে, সেটা রিলিজ দা অ্যাক্টিভ সেট। আপনার সফটওয়্যার দ্বারা যে অ্যাক্টিভ সেট তৈরি হয়েছে, মেমোরি অ্যালোকেট হয়েছে, সেটা সে কি করবে, কমপ্লিটলি রিলিজ করে দিবে। আপনার ক্লাস শেষে আপনি কি আর জায়গা ধরে বসে থাকেন, রিলিজ করে দেন, অন্য ক্লাস থাকলে ক্লাস করতে পারেন। এই লাইফ সাইকেলটা ভালো করে মুখস্থ করবেন পরীক্ষা আসার মতো। এবার আসেন সিনট্যাক্স, কার্সর ফাংশন এবং লাইফ সাইকেল দুইটাই, ঠিক আছে? কার্সর ফাংশন কোনটা, এই যে এখানে তিনটা লাইন, কার্সর ফাংশন লাইফ সাইকেল দুটো একদম কমপ্লিট করে মুখস্থ। ডিক্লেয়ারিং দ্য কার্সর সিনট্যাক্স, ডিক্লারেটিভ সেকশনে কার্সরটাকে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। কার্সর নেম, কার্সর নেম ইজ সিলেক্ট স্টেটমেন্ট, যে সিলেক্ট স্টেটমেন্ট দ্বারা অ্যাক্টিভ সেট তৈরি হবে। কার্সর নেম ইজ সিলেক্ট স্টেটমেন্ট। এক্সাম্পলে দেখেন, ডিক্লেয়ার কার্সর সিএমপি কার্সর ইজ সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট নেম ফ্রম এমপ্লয়ি ফাইল ডিপার্টমেন্ট আইডি 30। আপনি এখানে এসকিউএল স্টেটমেন্ট হিসেবে যে স্টেটমেন্টটা ইউজ করছেন, এই স্টেটমেন্ট কি করবে, 30 ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে রিটার্ন করবে। আর এই 30 ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে নিয়ে একটা অ্যাক্টিভ সেট তৈরি হবে, যেটাকে আপনি পিচ করবেন। আবার নিচে যেটা করছে, কার্সর সিএমপি কার্সর ইজ সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস ফায়ার লোকেশন আইডি ব্লক আইডি। ব্লক আইডি একটা ভেরিয়েবল নিয়েছে, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছে, ডিক্লেয়ার করার সময় ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিয়েছে 1700। ওকে, ওপেনিং কার্সর, কার্সরটা আপনি ডিক্লারেটিভ সেকশনে ডিক্লেয়ার করবেন, আর এক্সিকিউটেবল সেকশনে কার্সরটা কি করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করলে কি হয়, অ্যাক্টিভ সেট আইডেন্টিফাই হয়। ওপেন করলে কি হয়, অ্যাক্টিভ সেট আইডেন্টিফাই হয়। ওপেন করার পরেই আপনি কার্সরটাকে কি করতে পারবেন, পিচ করতে পারবেন, মানে কার্সরের ডাটাটা ভেরিয়েবলে রাখতে পারবেন। ওপেন করার পরে কি, পিচ। এই পিচ স্টেটমেন্ট দ্বারা একটা রো, মানে ফার্স্ট রোটাকে পিচ করা হয়েছে। এই পিচ স্টেটমেন্ট দ্বারা কি হয়েছে, ফার্স্ট রোটাকে পিচ করা হয়েছে। যদি কার্সরের সকল রো আপনি পিচ করতে চান, মানে ভেরিয়েবলে রাখতে চান, তাহলে কি লাগবে,
লুপ লাগবে। লুপ কি করে? ঘুরে ঘুরে কাজ করে। ডেটা শেষ না হওয়া পর্যন্ত ঘুরে ঘুরে কাজ করবে। বিষয়টা ক্লিয়ার? এই যে লুপ ইউজ করেছি, ঠিক আছে? ফাইনালি ক্লোজ সিএমপি কার্সর, কার্সরটাকে কি করছে? ক্লোজ করছে। এটা হচ্ছে কার্সরের কমপ্লিট একটা এক্সাম্পল। এখন বলেন কি কি বলছি আমি? এটা হচ্ছে এক্সপ্লিসিট কার্সর। এক্সপ্লিসিট কার্সর ম্যানেজ করে কে? প্রোগ্রামার। ডিক্লেয়ার করে কে? প্রোগ্রামার। মানে এটা হচ্ছে প্রোগ্রামার ম্যানেজ কার্সর। ওকে? কার্সরটাকে ফার্স্ট হচ্ছে আপনার ডিক্লেয়ার করতে হবে। কার্সরটাকে আপনি ফার্স্ট কি করবেন? ডিক্লেয়ার করবেন। ডিক্লেয়ার দ্যাট মিন্স আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন না, জাস্ট নামটা ডিক্লেয়ার করেছেন। কার্সরের নামটা ডিক্লেয়ার করেছেন। কার্সর নামটা ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে কি ডিক্লেয়ার হয়েছে? একটা এসকিউএল এরিয়াও ডিক্লেয়ার হয়েছে। যেহেতু আপনি বলছেন কার্সর নেম ইজ একটা সিলেক্ট স্টেটমেন্ট, তার মানে কি একটা অ্যাক্টিভ সেট এরিয়া ডিক্লেয়ার হয়েছে না? যে অ্যাক্টিভ সেট এরিয়া কিভাবে হলো? আপনি যে এখানে একটা এসকিউএল স্টেটমেন্ট ইউজ করছেন, এই স্টেটমেন্ট দ্বারা যে রোগুলো পিচ করবে, যে রোগুলো রিটার্ন করবে, সেই রো দ্বারা একটা অ্যাক্টিভ সেট তৈরি হবে। আর ওই অ্যাক্টিভ সেটের ডেটাগুলোকে আপনি পিচ করবেন। দ্যাট মিন্স ভেরিয়েবলে রেখে সেগুলোকে প্রসেস করবেন। কথা কি বুঝতে পারছেন? তার মানে প্রথম এই ডাটাগুলো রিটার্ন করবে আবার করতেছে। প্রথমে হচ্ছে আপনার ডিক্লেয়ার করবেন, ডিক্লারেটিভ সেকশন। তাহলে অ্যাক্টিভ সেট কি হবে? ডিক্লেয়ার হবে। কার্সর ডিক্লেয়ার হবে, অ্যাক্টিভ সেট নেম ডিক্লেয়ার হবে, তাই না? দেন এক্সিকিউটেবল সেকশনে আপনি কি করবেন? কার্সরটাকে ওপেন করবেন। ওপেন করলে ওই যে এসকিউএল স্টেটমেন্টটা কার্সর ডিক্লারেশনে আপনি ইউজ করেছেন, ওই স্টেটমেন্ট যে রোগুলো রিটার্ন করবে সেই রোগুলো নিয়ে অ্যাক্টিভ সেটটা আইডেন্টিফাই হবে। অ্যাক্টিভ সেটটা কি হবে? আইডেন্টিফাই হবে। ধরেন আপনি যে কোনো একটা বান্ডেল অর্ডার করেছেন, ধরেন 1 ডজন কলম অর্ডার করছে, 1 ডজন কলম অর্ডার করছে। ওরা যখন ফোন দেয়, ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করে না? অর্ডারটা কি করে? ফোন দিয়ে কনফার্ম করে। তারপরে তারা কি করে? প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি দেয়। আপনাকে ডেলিভারি দিলে আপনি কি করেন? চেক করেন কলম কি 12টা পাঠাইছে কিনা, কলমে পাঠাইছে কিনা নাকি অন্য কিছু পাঠাইছে। আপনি প্রসেস করেন, একটা একটা করে প্রসেস করেন না? ঠিক আছে? তাহলে আপনি এবার আসেন কার্সরে। আপনি যখন কার্সরটা ডিক্লেয়ার করলেন, সেখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করলেন। তার মানে আপনার কার্সর লাইফ সাইকেলে আপনি বলতেছেন কার্সর ডিক্লেয়ার, দ্যাট মিন্স ক্রিয়েট আ নেমড এসকিউএল এরিয়া। একটা এসকিউএল এরিয়া আপনি ডিফাইন করলেন, ক্রিয়েট করলেন। এখন কার্সরটা যখন আপনি ওপেন করবেন, কার্সরটা ওপেন করলে আপনি যে এসকিউএল স্টেটমেন্টটা ইউজ করেছেন, সেই স্টেটমেন্ট দ্বারা যে রোগুলো রিটার্ন করবে সেই রো নিয়ে একটা অ্যাক্টিভ সেট আইডেন্টিফাই হবে, একটা সেট আইডেন্টিফাই হবে। কথা কি বুঝতে পারছেন? মানে যে রোগুলো রিটার্ন করবে সেইগুলো নিয়ে একটা অ্যাক্টিভ সেট তৈরি হবে। একটু আগে যে আমি বললাম আপনি 1 ডজন কলম অর্ডার করছেন, অর্ডারটা কনফার্ম করলেন, তার মানে আপনার এই 1 ডজন কলম নিয়ে তারা আপনার অর্ডার রেডি করবে না? আপনার জন্য প্যাকেট করবে না? ঠিক তেমনি ভাবে আপনি এসকিউএল স্টেটমেন্ট সেখানে ইউজ করেছেন। এসকিউএল স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হবে তখন অ্যাক্টিভ সেটটা আইডেন্টিফাই হবে না? এই ডেটাগুলো নিয়ে অ্যাক্টিভ সেট
ওরা যে আপনার জন্য 12টা কলম পাঠানোর জন্য রেডি করছে, এগুলো এখন আপনার কাছে পাঠাবে না? পাঠাইলে আপনি কি করবেন? এখানে 12টা আছে কিনা চেক করবেন না একটা একটা করে, বা লেখা উঠে কিনা চেক করবেন কিনা, মানে প্রসেস করবেন। ঠিক তেমনি ভাবে আপনি ওপেন করলেন, অ্যাক্টিভ সেট আইডেন্টিফাই হলো, তারপরে আপনি কি করবেন? ফিচ করবেন। অ্যাক্টিভ সেট আইডেন্টিফাই হওয়ার পরে ওই অ্যাক্টিভ সেটে যে কয়টা রো আছে একটা একটা রোকে আপনি প্রসেস করবেন, রো বাই রো প্রসেস করবেন। কতক্ষণ পর্যন্ত প্রসেস করবেন? কলম 12টা শেষ না হওয়া পর্যন্ত চেক করবেন না? তাহলে অ্যাক্টিভ সেটে যে কয়টা রো আছে রো শেষ না হওয়া পর্যন্ত চেক করবেন না? ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি এই জায়গাটা দেখেন, আপনি বলছেন আপনার অ্যাক্টিভ সেটে যে কয়টা রো আছে সবগুলো রো ফিচ না হওয়া পর্যন্ত আপনি ফিচ করতে থাকবেন। তার মানে কি? লুপিং প্রসেস। নরমালি একটা সামনে আসলে একটাই আপনি চেক করতে পারলেন, কিন্তু ঘুরে ঘুরে চেক করার জন্য কি লাগবে? লুপ লাগবে। এই জন্য আমরা ফিচিং এ কি ইউজ করতেছি? লুপ ইউজ করতেছি। ফাইনালি আমরা কি করছি? ফাইনালি আমরা ক্লোজ করে দিচ্ছি। কার্সরটাকে কি করছি? ক্লোজ করছি। ক্লোজ করলে কি হয়? ওই অ্যাক্টিভ সেটটা রিলিজ হয়। শুরুতে আপনি বলে আসছেন এসকিউএল এরিয়া ক্রিয়েট হয়, তার মানে মেমোরিতে জায়গা বাড়াতে হয়, জায়গাটা আপনি রিলিজ করে দিবেন। আচ্ছা, এখন ধরেন আপনার ওই যে অর্ডার দিয়ে যদি বলি, অর্ডারে যখন একটা অর্ডার করে, যারা অর্ডার ট্র্যাকিং প্রসেস রাখে তারা কি করে? অর্ডার হয়েছে, অর্ডার রেডি, অর্ডারটা শিপমেন্টে আছে, ফাইনালি অর্ডারটা কি থাকে? ডেলিভার। ডেলিভার হলে কি অর্ডার ক্লোজ না? দেখো কার্সর ক্লোজ মানে কি? আপনি এসকিউএল এরিয়াতে যে জায়গা দখল করছেন এই জায়গাটা রিলিজ। ওকে, এখানে খেয়াল করেন, আমি একটা কমপ্লিট, এতক্ষণ তো বললাম যে আমি কার্সর ডিক্লেয়ার করব, কার্সর আমি ওপেন করব, ফিচ করব, ক্লোজ করব, এতক্ষণ বললাম না? এখন আমরা প্র্যাকটিক্যালে যাই। এখানে একটা এসকিউএল স্টেটমেন্টে দেখেন কার্সর সিএমপি কার্সর ইজ একটা সিলেক্ট স্টেটমেন্ট আছে। তার মানে কি হলো? এই সিলেক্ট স্টেটমেন্ট দ্বারা একটা স্ক্রিপ্ট এরিয়া আমি ক্রিয়েট করলাম, আমি কার্সর ক্রিয়েট করলাম। এটা ক্লিয়ার? কার্সরে কি থাকে? অ্যাক্টিভ ডেটা সেট থাকে। কার্সরে কি থাকে? অ্যাক্টিভ ডেটা সেট ক্রিয়েট হবে কি নিয়ে? আমি যে এসকিউএল স্টেটমেন্টটা ইউজ করছি সেই এসকিউএল স্টেটমেন্ট যে ডেটা রিটার্ন করবে সেই ডেটাগুলো নিয়ে অ্যাক্টিভ সেট তৈরি হবে। ওকে, আচ্ছা, ওপেন সিএমপি কার্সর এক্সিকিউটেবল সেকশনে এসে আমি কার্সরটাকে ওপেন করলাম। ওপেন করলে কি হয়? অ্যাক্টিভ সেটটা আইডেন্টিফাই হয়। ডিক্লারেটিভ সেকশনে ক্রিয়েট করছি আর এক্সিকিউটেবল সেকশনে আইডেন্টিফাই করছি। এরপরে হচ্ছে আমি কার্সর থেকে একটা রো ফিচ করলাম। কার্সরের ফার্স্ট রোটা বলে না ডেটা যেভাবে রিটার্ন করে ফার্স্ট রোটা কি করে? ফিচ করে। ফার্স্ট রোটা আমি ফিচ করলাম, ফিচ এমপি কার্সর। ফিচ মানে কি? রোটাকে নিয়ে ভেরিয়েবলে রাখা। আমি কি করলাম? ফিচ ইনটু বিএমপি নো বিএল নেম, দুইটা ভেরিয়েবলে রাখলাম। কয়টা ভেরিয়েবলে রাখলাম? দুইটা ভেরিয়েবলে রাখলাম। এখানে কেন দুইটা ভেরিয়েবল নিলাম? দুইটা ভেরিয়েবল নিলাম দেখেন আমার সিলেক্ট স্টেটমেন্টে দুইটা কলাম আছে। সিলেক্ট স্টেটমেন্টে এমপ্লয়ি আইডি লাস্ট নেম কয়টা কলাম আছে? দুইটা। তাহলে আমি যখন এই অ্যাক্টিভ সেটের ফার্স্ট রোটা রিটার্ন করব, ফিচ করব, তখন দুইটা ভ্যালু রাখার জন্য দুইটা টেম্পোরারি স্টোরেজ দরকার হচ্ছে। যদি তিনটা হতো তিনটা ভেরিয়েবল লাগতো, দুইটা স্টোরেজ দরকার হচ্ছে, দুইটা ভেরিয়েবল আমি রাখলাম। দুইটা ভেরিয়েবল আমরা জানি ভেরিয়েবল ইউজ করার পূর্বে ডিক্লেয়ার করে নিতে হবে। এই যে ডিক্লেয়ার করে দিলাম বিএমপি নো এমপ্লয়িজ এমপ্লয়ি আইডি পার্সন টাইপ
clear name employees not last name person name এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এই যে ভেরিয়েবলে আমরা কার্সরের ফার্স্ট রোটা রাখলাম, ফিচ করলাম প্রথম রো, কার্সরের কোন রোটা ফিচ করলাম, প্রথম রোটা ফিচ করলাম। এখন আমরা ডিবিএমএস আউটপুট দিয়ে চাইলে এটা দেখাই দিলাম। এখানে রিপিটেটেড অ্যাকশনের কোনো কিছু ইউজ হয়েছে হয় নাই, তাহলে রো ফিচ করবে কয়টা, একটা রো ফিচ করবে। সে শুধু কার্সর যে রোটা রিটার্ন করছে ফার্স্ট রোটা সে রিটার্ন করবে। ফার্স্ট রোতে ছিল 114 রাফাল। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে লিখেন। এখানে আমরা একটা রো পিচ করলাম, কার্সরের একটা রো। যদি আমরা কার্সরে যে কয়টা রো আছে সবগুলো ডেটা পিচ করতে চাই তাহলে আমাদের কি লাগবে, লুপ লাগবে। এই জন্য দেখেন আমরা এক্সিকিউটেবল সেকশনে কার্সরটা ওপেন করছি, ডিক্লেয়ার তো আগে করাই আছে তাই না। এরপরে লুপের মধ্যে লুপ এন্ড লুপ, লুপের মধ্যে সুইচ করছি ফিচ সিএমপি কার্সর ইনটু ভেরিয়েবল। কার্সরের একটা রো ফিচ করে ভেরিয়েবলে রাখছি। যেহেতু এখানে লুপ ইউজ করছি তাহলে লুপের এক্সিট কন্ডিশন লাগবে না। লুপের এক্সিট কন্ডিশন হিসাবে আমরা বলতেছি এক্সিট when cmp cursor percent not found, মানে কার্সরে আর যখন ডেটা পাবে না, মানে অ্যাক্টিভ সেটে যখন আর ডেটা থাকবে না তখন কার্সরটা কি হবে, এক্সিট করবে। একটা রো ফিচ করে ভেরিয়েবলে রাখলো আর ডিবিএমএস আউটপুট দিয়ে আমরা কি করলাম, ওই ভেরিয়েবলে ভ্যালুটা আউটপুট হিসাবে দেখে দিলাম। ক্লিয়ার? অ্যাক্টিভ সেটে যে কয়টা রো থাকবে একটা রো ফিচ করবে, মানে ফিচ স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, সাথে সাথে ডিবিএমএস আউটপুটটাও এক্সিকিউট হবে। তাহলে রোটা ফিচ করবে, ডিবিএমএস আউটপুট দিয়ে ডিসপ্লে করবে। কতক্ষণ পর্যন্ত এই প্রসেস চলবে, যতক্ষণ পর্যন্ত আমার অ্যাক্টিভ সেটে মানে কার্সরে ডেটা থাকবে ততক্ষণ পর্যন্ত। ক্লিয়ার? এখন দেখেন এই 30 ডিপার্টমেন্টে এই এমপ্লয়িরা আছে, মানে 30 ডিপার্টমেন্ট নিয়ে আমরা যে অ্যাক্টিভ সেট তৈরি করেছি, এই অ্যাক্টিভ সেটের সবগুলো রোকে এখন কি আমরা পিচ করে ডিসপ্লে করিয়েছি। কিসের মাধ্যমে? লুপের মাধ্যমে। লুপটা কতক্ষণ ইটারেট করছে, কার্সরে যতক্ষণ ডেটা ছিল। ওকে, এটা লিখুন। ক্লিয়ার তো বিষয়টা? এখন দেখেন আমরা কার্সরটাকে ক্লোজ করব। ক্লোজ এই স্টেটমেন্টটা হবে কি সবার শেষে। দেখেন এখানে আমরা লুপের বাইরে ক্লোজ সিএমপি কার্সর, যে অ্যাক্টিভ সেট তৈরি হয়েছে অ্যাক্টিভ সেটটাকে আমরা কি করলাম, রিলিজ করে দিলাম। এটাই হচ্ছে ক্লোজ। এই যে আমি যেটুকু মার্ক করেছি ক্লোজ সিএমপি কার্সর, ক্লোজ সিএমপি কার্সর মানে যে নামে কার্সরটা ডিক্লেয়ার হয়েছে। যে জায়গাটা সে দখল করছে সেই জায়গাটা সে ছেড়ে দিবে। এই যে ক্লোজ স্টেটমেন্ট সহ ইউজ করলাম আমি, সাথে সাথে লুপও ইউজ করলাম। ওকে, স্টেটমেন্টটা আবার লিখে। 3 টাইপস অফ রেকর্ড अवेलेबल। কয় ধরনের রেকর্ড আছে? ইউজার ডিফাইন্ড, টেবিল বেস, কার্সর বেস। ইউজার ডিফাইন্ড হলো প্রত্যেকটা ফিল্ড ডিক্লেয়ার করে সেগুলোকে টাইপে নিয়ে আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করতে হয়, দেন ইউজ করতে হয়। টেবিল বেস পার্সন রো টাইপ অ্যাট্রিবিউট ইউজ করে ডিক্লেয়ার করতে হয়, টেবিল নেম পার্সন রো টাইপ। আর কার্সর বেস পার্সন নেম পার্সন রো টাইপ। ওকে,
আমরা যখন টেবিল বেস রেকর্ড ডিক্লেয়ার করেছি তখন একটা রেকর্ডে কি ছিল টেবিলে যে কয়টা কলাম সেই কয়টা কলাম ছিল না টেবিলের কলামগুলোর ডেটা টাইপ লেন্থ যেরকম রেকর্ডের ডেটা টাইপ ফিল্ড ডেটা টাইপ লেন্থ সেরকম ছিল না সেম কার্সর বেস রেকর্ড যখন আমরা ডিক্লেয়ার করব ওই কার্সরে ফিল্ড থাকবে কয়টা কার্সরে যে কয়টা কলাম আছে ফিল্ড থাকবে কয়টা কার্সরে যে কয়টা কলাম আছে ওই কার্সর বেস রেকর্ডে ফিল্ডও থাকবে সেই কয়টা ডেটা টাইপও কি ম্যাচিং এখানে দেখেন কার্সর এন্ড রেকর্ডস process the rows of the active set by pitching values into tail scale record একটু আগে আমরা pitching কে কি বলছি pitch মানে হচ্ছে একটা রো কে পিচ করে ভেরিয়েবলে রাখা আর এখন পিচিংটা হচ্ছে একটা রো কে পিচ করে রেকর্ডে রাখা ভেরিয়েবল টেম্পোরারি স্টোরেজ রেকর্ড কি টেম্পোরারি স্টোরেজ ভেরিয়েবলটা হচ্ছে স্কেলার রেকর্ডটা হচ্ছে কম্পোজিট খেয়াল করেন declarative সেকশনে cursor cmp cursor is select employee id last name from employees where department id তে তাহলে ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে নিয়ে আমরা কার্সরটা ডিক্লেয়ার করলাম ওকে অ্যাক্টিভ সেটটা ক্রিয়েট করলাম এবার দেখেন বিএমপি র‍্যাক এটা রেকর্ডের নাম রেকর্ডটা কি রকম সিএমপি কার্সর পার্সেন্ট রোটাই উপরে যে আমি সিএমপি কার্সরটা ডিক্লেয়ার করলাম রেকর্ডটা হলো কার্সরের মতো তাহলে এই এমপি রেকর্ডে কয়টা ফিল্ড আছে উপরে ডিক্লেয়ার কার্সরে যে কয়টা কলাম আছে কার্সরে সেই কয়টা ফিল্ড আছে না তাহলে কি কি আছে এখানে সিএমপি স্টেটমেন্টে এমপ্লয়ি আইডি লাস্ট নেম আছে বিএমপি রেকর্ডেও এমপ্লয়ি আইডি লাস্ট নেম আছে এখন কার্সরের একটা রো যদি আমি ফিচ করি তাহলে এই বিএমপি রেকর্ডে আমি রাখতে পারবো না ফিচ করছি দুটো কলাম রেকর্ডেও আছে দুটো ফিল্ড তাহলে রাখতে পারছি না কমপ্লিটলি ম্যাচিং এবার দেখেন আগের মতই ওপেন সিএমপি কার্সর লুপ যেহেতু সকল রো আমরা ফিচ করব এইজন্য লুপ ইউজ করছি ফিচ সিএমপি কার্সর ইনটু বিএমপি রেকর্ড একটু আগে এখানে ইউজ করছিলাম ভেরিয়েবল আর এখন ইউজ করছি একটা রো ফিচ করে ভেরিয়েবলে রাখছি সরি কার্সরে রাখছি রেকর্ডে রাখছি এখন কার্সরটাকে ফিচ করে কিসে রাখছি রেকর্ডে রাখছি ভেরিয়েবলের পরিবর্তে রেকর্ডটা টেম্পোরারি স্টোরেজ হিসেবে কি করবে কাজ করবে এখানে ফিল্ড কয়টা আছে দুইটা কার্সরে কলাম কয়টা আছে দুইটা এরপর এক্সিট ওয়েন সিএমপি কার্সর পারসন নট ফাউন্ড ডেটা না থাকলে কার্সরে ডেটা না থাকলে কার্সরটা কি করবে লুপটা এন্ড হবে কার্সরে ডেটা না থাকলে লুপটা এন্ড হবে মানে এক্সিট হবে আর এই যে রেকর্ডে আপনি রাখলেন dbms output dot put line একটু আগে আমরা বলছি রেকর্ডে কয়টা ফিল্ড আছে দুইটা কি কি এমপ্লয়ি আইডি লাস্ট নেম কিভাবে বুঝলেন কারণ রেকর্ডটা হচ্ছে কার্সর বেস কার্সরে যে কয়টা ফিল্ড থাকবে রেকর্ডের ফিল্ডগুলো সেখান থেকে ডিফাইন হবে কার্সরের অ্যাক্টিভ সেটে এমপ্লয়ি আইডি লাস্ট নেম আছে তাহলে এখন রেকর্ডের ফিল্ড নেম কি এমপ্লয়ি আইডি লাস্ট নেম ক্লিয়ার and loop close cursor বুঝতে পারছেন সবাই এখন আর আমার আগের মতো একাধিক ভেরিয়েবল লাগতেছে না একটা রেকর্ড ডিক্লেয়ার করে দিলেই হচ্ছে তাই না এটা কিন্তু আরো ফ্লেক্সিবল হলো না ক্লিয়ার হলে লিখেন